আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর চ্যাপ্টার 2 এর পৃষ্ঠা 18 নং করব। স্ক্রিনে তোমাদের কোশ্চেনটা দেওয়া হবে, তো তোমরা একটু ফোকাস দাও কোশ্চেনটাতে। কি বলেছে এখানে? প্রথমটা কিন্তু আমাদের মেইনলি হচ্ছে বোঝার বিষয়, যেগুলো কি বলতেছে। তো আমরা সেটা পড়ি, গাণিতিক বাক্যে প্রকাশ করে ব্যাখ্যা করি। এক নম্বরটা কি বলা আছে যে 6 কে 4 দিয়ে গুণ করলে গুণফল 24। ওকে, সেটা আমরা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালিও প্রমাণ করে দেখি যে হয় কিনা। এক নাম্বার আমি কি বলছে 6 গুণ 4। আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি কিছু জিনিস ক্লিয়ার করে নিই, বেসিক গুলা এই অঙ্কতে যাওয়ার আগে। যেটা হচ্ছে খোলা বাক্য, বন্ধ বাক্য। মেইনলি হচ্ছে গাণিতিক বাক্য দুই ধরনের। গাণিতিক বাক্য এই চ্যাপ্টারটা একটু কঠিন, তো একটু ফোকাস দাও। বেসিকটা ক্লিয়ার থাকলে অঙ্ক করতে ইজি হবে। গাণিতিক বাক্য কয় ধরনের বললাম? দুই ধরনের। একটা হচ্ছে খোলা বাক্য, আর এটা হচ্ছে বন্ধ বাক্য। তো বন্ধ বাক্যর মধ্যে দুই ধরনের আবার তাকে বলা হয়, একটা হচ্ছে সত্য আর এটা হচ্ছে মিথ্যা। এখন খোলা বাক্যটা কি সেটা আমরা আগে বুঝি। এখন তোমাকে যদি কোনো কোশ্চেনে বলা হয় যে 5 বিয়োগ ক সমান সমান 10, আমাদের এটা বললো, তো ক এর ভ্যালুটা কত হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা ইকুয়েশনটা বা সমাধানটা এপাশ ওপাশ না করে ক এর মানটা বের না করি। তো আমরা জানি না যে এটার মানটা সত্য হবে নাকি মিথ্যা হবে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে খোলা বাক্য। রাইট, খোলা বাক্য। এখন এটা হচ্ছে তোমাদের ক্লিয়ার হলো। এখন সত্য আর মিথ্যা বাক্যের মধ্যে আমরা যাই। এটা তো খুবই ইজি জিনিসটা, যেটা আমরা অঙ্ক করতে যাচ্ছিলাম। 6 গুণ 4 বলছিল 24, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 6 4 6 কত হয় 24 কিন্তু। তাহলে এটাকে আমরা কি বাক্য বলতে পারি? সত্য বা বন্ধ বাক্যের মধ্যে, সত্যর মধ্যে পড়তেছে। আর যদি আমি এরকম দেই যে 5 যোগ 4 গ্রেটার দেন 2, আমাদের কত বোঝাচ্ছে এখানে? আচ্ছা, গ্রেটার দেন না দেয় তাহলে মিলে যাচ্ছে, আমাদের লেস দেন দিই, তাহলে আমাদের কত বোঝাচ্ছে যে 5 আর 4 যোগ করে কত পাবো? 9, যেটা 2 থেকে ছোট। কিন্তু এটা কি বাক্যটা কি সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে? তার মানে সত্য মিথ্যা কিন্তু ক্লিয়ার বের করা যাচ্ছে যে যদি মানে মিলে তাহলে সেটাকে আমরা বলবো সত্য, আর না মিললে মিথ্যা। আর ক খ আকার যদি কোনো মান দেওয়া থাকে তখন সেটাকে আমরা বলি খোলা বাক্য। এখন খোলা বাক্যের সংজ্ঞাটা দেওয়া আছে, তোমাদের কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেন নতুন অ্যাড হয়েছে আমরা জানো। তো সংক্ষিপ্তে কিন্তু আসতে পারে যে খোলা বাক্য কাকে বলে, বন্ধ বাক্য কাকে বলে। এই যে হলুদ বক্স করা যে দেওয়া আছে ওটা মুখস্থ করে ফেলবে। তাহলে আমরা এখন মেইন অঙ্কে চলে যাই। আমাদের বেসিকটা আমাদের বলা হয়ে গেল। এখন তাহলে প্রথম কোশ্চেনে যেটা বলছে যে 6 গুণ 4 করলে কত হয় 24 হয়, তাহলে এটা কি বাক্য হয়? এক নাম্বার 6 গুণ 4 সমান সমান 24, 4 6 24, তাহলে কিন্তু অ্যান্সার মিলতেছে। আমি এটা বলতে পারি যে এটা সত্য বাক্য। দুই নাম্বার কি বলা হয়েছে? 25 ও 4 এর যোগফল 30 থেকে বড়। ওকে, আমরা লিখি 25 যোগ 4 সেটা 30 থেকে বড় বলছে। তাহলে কত হবে? তোমরা এই চিহ্ন দিতে পারো অথবা বা, তোমাদের যেটা সুবিধা হয় দুই ভাবে লেখা যাবে। 25 যোগ 4 29, তাহলে 29 কিন্তু তাহলে 30 থেকে কিন্তু বড় হচ্ছে না, কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের কি বাক্য না? এটা আমাদের, তাহলে এটা দেখো এটা কিন্তু 30 থেকে ছোট হচ্ছে। ছোট হওয়া মানে কি আমাদের কিন্তু কন্ডিশনটা মিথ্যা হয়ে যাচ্ছে। আমি এটা লিখে দিবা যে এটা বাক্যটি মিথ্যা। তারপর 3 নম্বরে কি বলা আছে? বলছে কি 9 এর সাথে ক যোগ করলে যোগফল 21 হবে। তার মানে লিখি 9 যোগ ক সমান সমান 21। এটা আমরা যতক্ষণ পর্যন্ত হিসাব করে না বের করব আমরা কিন্তু জানতেছি না যে এটা কি বাক্য হবে। তো আমাদের কিন্তু কোশ্চেনে বসে জাস্ট ব্যাখ্যা করতে, যেহেতু সত্য নাকি মিথ্যা আমরা জানি না, তাহলে আমরা সত্য মিথ্যা কিভাবে জানবো? ক মানের উপর নির্ভর করা হবে। আমরা একটু বের করি, ব্যাখ্যাটা যেহেতু এভাবে লিখবে, বাট আমি তোমাদের বের করে দেখাই কত আসতেছে।
তারপর 10 11 2 হাতে আছে 12। এখন দেখো তুমি কিভাবে বুঝবা অঙ্কটা সত্য নাকি মিথ্যা। আমি যদি এখন কয়ের জায়গায় 12 বসাই তাহলে কত আসছে আমাদের? তারপর 10 11 হাতে আছে 2। জিনিসটা কিন্তু মিলে গেছে, কিন্তু তোমাদের কিন্তু জাস্ট ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই অঙ্কটা কিন্তু করে দেখাতে মানে বলে না যে কয়ের মান বের করো। তো ব্যাখ্যা যখন বলতে বলছে তখন তোমরা কি লিখবা? জাস্ট যে বাক্যটি সত্য নাকি মিথ্যা তা আমরা বলতে পারছি না, কারণ আমাদের কিন্তু বের করে নির্ণয় করা হয়নি। তারা বলতে পারি বাক্যটি হচ্ছে খোলা বাক্য। এখন আমরা চলে যাই হচ্ছে পরের বক্সে, যেটা অলরেডি ব্যাখ্যা করা আছে। আমি তোমাদেরকে আরেকটু এক্সপ্লেন করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ সংক্ষিপ্ত ভুল করা যাবে না, সংক্ষিপ্ত মিস করা যাবে না, যাতে একদমই ভুল না হয় সংক্ষিপ্ততে। তুমি যদি সংক্ষিপ্ত অবজেক্টিভে 4 মার্ক তুলতে পারো তোমার কিন্তু অনেক মার্ক বেড়ে যাবে সৃজনশীল ফুল অ্যান্সার না পেলেও। তাহলে বক্সে কি বলা আছে যে 5 একটি বেজোড় সংখ্যা। তো অবশ্যই এটা আমরা সবাই জানি 5 বেজোড় সংখ্যা, তো এটা একটা সত্য কথা। তারপর গিয়ে বলছে 12 বিজোড় সংখ্যা, এটা অবশ্যই মিথ্যা। আচ্ছা, জোড় বিজোড়টা আমরা একটু ক্লিয়ার করি, কিভাবে বুঝবো? সংখ্যার ডানে 0 2 4 6 8 থাকলে আমরা বলবো জোড়। আর বিজোড় কিভাবে বুঝবো? সংখ্যার ডানে 1 3 5 7 9 থাকলে আমরা বুঝবো বেজোড়। তাহলে আমাদের 12 যে সংখ্যাটা বলছে ওটার ডানে কিন্তু 2 আছে, তাহলে অবশ্যই এটা বেজোড় সংখ্যা না, এটা হবে জোড় সংখ্যা। আমার গাণিতিক বাক্যটি মিথ্যা। তারপরে বক্সে কি বলছে? ক সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যেহেতু ক দেওয়া, তাহলে এটা আমরা সরাসরি লিখবো যে এটা একটি খোলা বাক্য, কারণ এটি সত্য বা মিথ্যা উভয় হতে পারে, সত্য অথবা মিথ্যা হতে পারে, যা ক এর মানের উপর নির্ভর করে। এখন আমরা হচ্ছে মেইন অঙ্কে চলে যাই। 1 নাম্বারটা কি বলা আছে? 1 নম্বরে যে একটি চতুর্ভুজের ক সংখ্যক বাহু আছে। ওকে ফাইন। তাহলে আমরা কি জানি? আমরা ধরে নিই ক সংখ্যক বাহু বলছে, রাইট? আমরা কি লিখবো? যে চতুর্ভুজে কয়টা বাহু থাকে আমরা জানি, 4টা বাহু থাকে। তাহলে আমরা কি লিখবো? এটা কত নাম্বার? 1 এর 1। তাহলে আমরা কি বলবো? যে চতুর্ভুজের 4টি বাহু থাকে। এবার লিখতে পারো যে আমরা জানি চতুর্ভুজের 4টি বাহু থাকে, সুতরাং ক সমান সমান 4। এখানে কিন্তু আর কোনো নতুন কোনো ইকুয়েশন আসবে না, রাইট? তারপরে কোশ্চেনে কি বলা আছে? দোকান থেকে ক টাকার চাল কিনে 500 টাকা দিয়ে 85 টাকা ফেরত পেলাম। ক টাকার চাল কিনেছে, রাইট? তাহলে আমরা এভাবে লিখবো যে কথাটা কি লেখা যায়? চাল কিনছে, এটা সরাসরি বলতে ধরা বা কিছু বলা দরকার নেই, সরাসরি গাণিতিক বাক্যটা কি হবে? আচ্ছা, আমাদের কি এখানে মানটা বের করতে বলছে? আমরা সেই কোশ্চেনটাতে ফোকাস দিই। হ্যাঁ, আমাদের বলছে অজানা মানগুলো বের করে যেন বাক্যগুলো সত্য হয়, তাহলে অবশ্যই ক এর মানটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা কি বলছে? ক চাল কিনলো, ক টাকা চাল কেনার পর 500 টাকা দোকানদারকে দিল। দোকানদার কি করেছে? 85 টাকা ফেরত দিল। জিনিসটা কি হবে? ক সমান সমান 5 হাতে রেখে 8 এর 9 10 হাতে রেখে 4। তাহলে আমাদের অ্যান্সার আসছে 415। এটা হচ্ছে উত্তর। তারপরটা কি বলা আছে? খ সংখ্যক কলম কিনে 12 জনের মধ্যে 3টি করে ভাগ করে দেওয়া হলো। ওকে ফাইন। গাণিতিক বাক্য খ সংখ্যক, ওকে, খ সংখ্যক কিনলো, কিনে সেটা কয়জনের মধ্যে ভাগ করলো? 12 জনের মধ্যে ভাগ করার পরে তারপর কি বললো? 3টি করে ভাগ করে দেওয়া হলো, তার মানে একজনে 3টা করে পেলো। তাহলে এখন আমরা এটাকে কি করে বের করবো? খ এর মানটা কত? খ সমান সমান 12 এই পাশে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। খ সমান সমান 3 12 36।
তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে? আমাদের 12টা এই পাশে গেলে গুণ করলে আমাদের 3 12 36 আসতেছে। ওকে ফাইন, তাহলে আমাদের এ পার্টটাও কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এই পেজটা লাস্ট অঙ্কে চলে যাই, যেখানে অলরেডি গাণিতিক বাক্য তৈরি করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে কোশ্চেনটা। তো আমাদের জাস্ট মানটা বের করতে বলা হয়েছে, জাস্ট বলছে যে মান বের করে যেন বাক্যটি সত্য হয়। ওকে ফাইন, তাহলে আমরা প্রত্যেকটা মান হচ্ছে বের করে ফেলি। প্রথমটা কি বলছে? 2 এর 1 যোগ 12 সমান সমান 19। তো যোগ আকারে আছে, তার মানে এই পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 19 বিয়োগ 12, আমাদের অ্যান্সার হচ্ছে 7। 2 নাম্বারটা কি বলছে? আচ্ছা 2 আর 4 এর নিয়মটা একটু ফোকাস দিবা, কারণ পরীক্ষা আসলে এই জাতীয় গুলো আসে। এখন দেখো, যার মান মানে গ এর মান বের করতে বলা হয়েছে, গ এর আগে মাইনাস বা ভাগ চিহ্ন কখনো থাকতে পারবে না। যদি থাকে সেই ক্ষেত্রে চিহ্নটাকে চেঞ্জ করে নিতে হবে। তার মানে গ এর আগে মাইনাস আছে, ওকে চেঞ্জ করে প্লাস বানাইতে হবে। গ এর আগে যদি ভাগ চিহ্ন থাকে, চেঞ্জ করে গুণ চিহ্ন বানাতে হবে। তাহলে আমরা কি করব? গটাকে অবশ্যই ওই পাশে পাঠিয়ে দিব 33 সাথে যোগ আকারে। এখন আমরা কি জানি? আমরা যার ভ্যালুটা বের করব সে সব সময় লেফট হ্যান্ড সাইডে থাকে। তাহলে আমরা এই পাশে বাম পাশে নিয়ে আসি পুরোটাকে ধরে। যেহেতু পুরোটাকে ধরে আমরা চেঞ্জ করতেছি, সেই জন্য কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখানে কোনো কনফিউজ হও না, চিহ্ন কিন্তু যা আছে তাই থাকবে। এখন তুমি নর্মালি যে এটার মতো সংখ্যাটাকে এই পাশে পাঠিয়ে দাও 33 কে। তাহলে আমাদের কত হচ্ছে? 15। জিনিসগুলো কিন্তু ক্লিয়ার রাখবা, ঠিক আছে? কোনো কনফিউজ হবে না। এখন চলে যায় 3 নম্বরে। 8 গুণ গ সমান সমান 32। তাহলে কি আছে? গুণ আছে। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে গড়টাকে যেখানে রাখা রাখলাম, আর 8 কে ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? গ সমান সমান 4 8 32। এখন লাস্ট অঙ্ক আমাদের 4 নাম্বার। কি বলেছে? 81 ভাগ গ, 81 ভাগ গ সমান সমান 9। তাহলে 81 সমান সমান 9। আগে আমি একটু আগে বলেছিলাম যে অজানা মান বের করতে বলবে, তার আগে যদি বিয়োগ বা ভাগ থাকে তাহলে চিহ্নটা চেঞ্জ করে নেওয়া লাগবে। এখন পুরোটাকে ধরে এ পাশে আনবো, কারণ যার ভ্যালু বের করব তাকে সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখতে হয়। এখন গুণ আকার আছে, এই পাশে গেলে হয়ে যাবে ভাগ। তাহলে গ সমান সমান 9। এটা আমাদের আনসার। এই পেজটা কমপ্লিট। আজকের মতো এইটুকু।